নমস্কার বন্ধুরা, আমি পূজা ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দিয়ে সেরে নিলাম। স্নান করার পর আপনাদের সামনে আসতে পারিনি, কেন কি একটু দেরি হয়ে গিয়েছিল, তো তার জন্য। অম্বুবাচী তো ছেড়েই দিয়েছিল গতকাল রাতে। তো অম্বুবাচী ছাড়ার পর তো ঠাকুর ঘরে ভীষণ কাজ থাকে। এই যে পুরো ঠাকুর ঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে আসনের কাজ, শুধুমাত্র মা লক্ষ্মীকে তো বৃহস্পতিবার ছাড়া মানে নাড়ানো যায় না, তার জন্য মা লক্ষ্মীর আসনটাই শুধু বাকি আছে। বাকি পুরোটাকে না কি করলাম, কাপড় টাপড় সবগুলো চেঞ্জ করে নিলাম, ঠাকুরঘর পুরো মুছে নিলাম, গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিলাম, সব কিছু পাল্টে তারপরে পুজোটা দিয়ে সারলাম। আমি সকালবেলা পুজো দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই পারছি না, দেখলাম কি এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। অম্বুবাচীতে তো বৃষ্টি হয়, বলাই তো হয় যে ধরিত্রীর মাতা নাকি তখন ঋতুকালীন ঋতুমতী হয়, তার জন্য। তারপরে আমরা যেরকম স্নান করি, তো ধরিত্রী মাতাও তো স্নান করবে, তার জন্যই তো ভগবান আকাশ থেকে বৃষ্টি দেয়, এরকমটাই ভাবা হয়। তার জন্য পুরো পৃথিবী নাকি ধুয়ে মুছে যায় একেবারে, তার জন্যে নাকি অম্বুবাচীর মধ্যে বৃষ্টি হয়। তো এই যে দেখো, আর আমাদের ওইদিকে কী বলো তো, প্রচণ্ড বৃষ্টি হয়। এই যে আমার শ্বশুরবাড়ির জায়গাটা না, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, অনেক গাছপালা তো এদিকে, আর গাছপালা নাকি বৃষ্টিটা আনে। আমি যখন ফোন করি বাবার বাড়িতে, তখন নাকি অতটা বৃষ্টি হয় না, কিন্তু শ্বশুরবাড়িতে তখন থাকি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি স্নান করে পুজো দিলাম। অম্বুবাচী ছেড়ে দিয়েছে আজকে কালকে রাতে অম্বুবাচী ছেড়ে দিয়েছিল। তো এই যে দেখো, আমি স্নান করে নিলাম, মাথা টাথা ধুয়ে আজকে। তো এটা ছাড়লে তো এরকম মাথা টাথা ধুয়ে স্নান করতে হয় অম্বুবাচী ছাড়লে। তারপরে ঠাকুর ঘরে সব কিছু পরিষ্কার করলাম, সব কিছু পরিষ্কার করে আবার নতুন জল টল সব কিছু, তারপরে পুজো দিয়েছি। তো মা এখানে সবজি কেটে রেখে দিল, আর মাম্মা গেছে একটু পাশের বাড়িতে, তো ওখানে তো কোনো কাজ করা যায় না, তার জন্য আমি পুজো দিয়ে দিয়েছি ঠিক করে। আর মা সবজি কেটে নিল, এখন মা গেছে মোটরে কিছু কাপড় ধুবে, আর মাম্মা তো এখনও আসেনি। তো আমি এখন মাম্মার খাবারটা রেডি করবো, তারপর আমি রান্না করবো। হ্যালো বন্ধুরা, তো এখন দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এখন আমি ভাত খাবো। তো সবজি কেটেছিল মা, তো হঠাৎ করে এসে দেখি সব রেডি, তারপর রান্নাবান্না হয়ে গেল। আর মাম্মা এখন ঘুমাচ্ছে। তো আমার রান্নাবান্না কমপ্লিট, আমি এখন একটু ভাত খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নেব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এখানে দেখো, আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে। এই যে এখানে একটা তরকারি বাবুকে একটু দিয়েছি খেতে, তার জন্য ওই সেটটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো এটা রান্না হলো। আর এখানে দেখো ঢেঁড়স ভাজা করেছি, আর এখানে দুটো মাছের লেজা আছে, একটা পিস আছে, পিসটা মাম্মাকে খাওয়াবো। আর লেজাগুলো দেখো কাটা, তো তার জন্য কেউ খেতে চায় না, তো এটা আমিই খাবো, তার জন্য একটু ভাজা করে নিলাম। আর এখানে দেখো মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে নিলাম। এটা ভেবে করলে কি বলতো, মা বাবু সবাই খেতে পারে, আর বড় বড় থাকলে না কেউ খেতে পারে না কাটার ভয়ে। এই যে দেখো, আর এইখানে আমি মাম্মার জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধটা দিয়ে মাছের ভাজাটা দিয়ে মাম্মাকে খাইয়ে দেবো। তো চলো পরে আসছি। আবার আসলাম এখন তোমাদের সামনে। তো আমি ভাত খেয়ে নিলাম, মাম্মা এখনও ঘুমাচ্ছে। আর আজকে গিয়েগুলো তো বেশ খুশি খুশি লাগছে আমার কাছে। আজকে মা আসবে আমাদেরকে নিয়ে যেতে, অনেক দিন পর, বেশ কয়েকদিন হয়ে গেল মা আসছে। তো আজকে আবার আসছে, আমাদেরকে নিয়ে যাবে কালকে। ঠিক আছে, দাঁড়াও। তো এই যে দেখো, মোমো, আসো 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 এমন করে না, এই গো মা। দেখো মাম্মাকে এখন স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, মাম্মা উঠে গেল ঘুম থেকে। তো এখন মাম্মাকে খাওয়াবো। আর মা তো এখনও আসেনি, আসলে তোমাদেরকে দেখাবো। আমি আর মামা তো আজকে ভীষণ খুশি, মা আসবে অনেকদিন পরে আমাদেরকে নিয়ে যেতে। চলো এখন মাম্মাকে তাহলে খাইয়ে দিই, পরে আসবো তোমাদের সামনে আবার। শোনা টাটা বলো, শোনা টাটা দাও, ওইভাবেই দেয় টাটা। চলো টাটা। তো এই যে দেখো বন্ধুরা, ফাইনালি মা চলে এলো। এই যে দেখো, আমি
কতবার জানো তো মাকে ফোন করলাম, মা আমাকে ফোন করে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে শুধুমাত্র মাকে বারবার ফোন করে বলছিলাম যখনই তুমি কাছে আসবে মানে আমাকে ফোন করবে, আমাকে কল দেবে। তারপর আমি জানো তো 10-15 মিনিটের মতো, প্রায় 10-15 মিনিট হবে না, প্রায় আধা ঘন্টা মতো হবে, এরকম 30 মিনিটের মতো মাম্মাকে কোলে নিয়ে শুধু দাঁড়িয়েছিলাম কখন মা আসবে, কখন মা আসবে, আর আমি তোমাদেরকে কখন দেখাতে পারবো। আর যেই মা আসলো মাম্মা আমার থেকে চলে গেলো মার কাছে। আমি ভাবলাম কি জানো তো, অনেকদিন পরে যখন আসবে, মাম্মা তো ছোটো, মাম্মা বোধহয় মাকে চিনতে পারবে না, কিন্তু এরকমটা একদমই হয়নি জানো তো, মাম্মা মাকে চিনতে পেরেছে, চিনতে পেরে মার কাছে চলেই গেলো ফাইনালি। মানে কি বলবো, আমি ভীষণ খুশি, মাম্মাও ভীষণ খুশি, সাথে মা বাবুও খুব খুশি, এরকম একটা ব্যাপার। তারপরে মা গেলো, আর মা কি আনলো কি মা অনেকগুলো জিনিস আনলো, মা কি আনলো না আনলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। নর্মালি মানে মা ওই মা বাবার জন্য বেহান যাদের বলে তাদের জন্য পান সুপুরি এইসব কিছু আনে, বা মাম্মার জন্য কিছু জিনিস আমাদের জন্য, ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো মা যখন আসলে একটু ব্যস্ত হয়ে পড়লাম, মাকে জল দিলাম খেতে, ফ্রেশ হলো, মা এটা ওটা করছিলাম। তারপরে রাতে কি বলো তো, মার জন্য রান্না করব, মানে মার জন্য সবাই খাবো, মাছ এনেছিল, মাংস এনেছিল, ওইসব কিছু রেডি করতে করতে কী বলো তো, আমার না ফোনে আর মানে আমাকে ভিডিও করার মতো আমার মানে হাতও ওরকম ফ্রেশ ছিল না, বা যে ফোনটা ধরে একটু ভিডিও করব। আর মাম্মাকে দেখো এতটাই দুষ্টুমি করছিল, এখানে বৃষ্টি হচ্ছিল, বিকেলে আবার বৃষ্টি আসলো মা আসার পর, তো মাম্মা এখানে ভীষণ দুষ্টুমি করছিল। আর এই যে বাবু আমাদের কী বলো তো, যে আবার এবার আমাদের তো জমি আছে, তোমাদেরকে দেখালাম ওখানে ধান চাষ করা হয়। তো এখন বাবু কী করলো, এই যে ধানের বস্তাটার মধ্যে না জল দিল, এগুলো ভিজিয়ে রাখতে হয়, যখন এগুলো হলো বীজ ধান, তো এটা থেকে যখন অঙ্কুর বেরোবে তখন ওইটাকে ফেলে তারপর জ্বালা তোলা হবে, ওইটা নিয়ে তারপরে জমির মধ্যে মানে এরকম করা হবে, রাখা হবে, তারপর ওইটা থেকেই তো ধান গাছটা বেরোবে। তো বাবু এটা রেডি করছিল, একটু একটু অঙ্কুর বেরিয়েছে, আরও বাকি আছে এখনও। তো ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।